হাতিয়ার নিঝুম দ্বীপে চিকিৎসা না হয় নবজাতক সহ প্রসূতির মৃত্যু। দ্বীপের হৃদয় 24, দ্বীপের মানুষের হৃদয়ের কথা কয়। নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপের জলাবদ্ধতার কারণে সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব না হওয়ায় নাজমা আক্তার নামের এক প্রসূতি ও তার নবজাতক সন্তানের মৃত্যু হয়েছে। আজ বুধবার 15 জুলাই দুপুর 12:30টার দিকে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নাজমা আক্তার একই গ্রামের শাহজাহানের বাড়ির বাসিন্দা মোহাম্মদ হক সাহেবের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়া ও উপকূলীয় এলাকায় 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেতের কারণে বুধবার সকালে অস্বাভাবিক জোয়ারে নিঝুম দ্বীপের ব্যাক এলাকা প্লাবিত হয়ে যায়। ইসলামপুর গ্রামের সড়ক পানির তলে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ব্যাহত হয়ে গেছে। এই অবস্থায় সকালে নাজমা আক্তারের প্রসব বেদনা শুরু হইলেও স্বজনেরা হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করে, কিন্তু যাতায়াতের একমাত্র নৌকা যেটা ছিল সেটাও ভাঙ্গা থাকার কারণে এবং জলাবদ্ধতার কারণে তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হন। পরে ঘরেই প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণে অনাগত নবজাতকের মৃত্যু হয়। নিঝুমদ্বীপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাভলি বেগম বলেন, নিঝুমদ্বীপ ইউনিয়নের কোনো স্বাস্থ্যসেবা কেন্দ্র বা হাসপাতাল নাই। চিকিৎসার জন্য সবাইরে হাতিয়া পৌরসভা এলাকায় যেতে হয়, কিন্তু জোয়ারের পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় নাজমাকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। ফলে ঘরের ভিতরেই সন্তানসহ তার মৃত্যু হয়েছে। তার আগে 2 সন্তান রয়েছে, এটি ছিল তার 3য় সন্তান। যোগাযোগ করা হইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিঝুমদ্বীপে চিকিৎসা সেবার পর্যাপ্ত ব্যবস্থা নাই। স্বাস্থ্যসেবা সম্প্রসারণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। দ্বীপের হৃদয় 24, দ্বীপের মানুষের হৃদয়ের কথা কয়। আপনার দাঁতের যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন আধুনিক ডেন্টাল কেয়ারে।